আবু জাহেল বলতেছে, জাদুকররা বলতেছে, দেখি আপনি যদি নবী হন আসমানের চাঁদ 2 টুকরা করে দেখান। দেখেন এখানে আমি একটা ছোট্ট একটা নুকতা বুঝাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ বলতেছে, আল্লাহ কি সত্যিই আছে? বলে হ্যাঁ আছে, আমার আল্লাহ সব পারে। বলে কি করে, কি পারে? বলে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারে। নমরুদ তো বেদুরুদ, বে কি দুরুদ, তো বেঈমান ছিল, কাফের ছিল। সে বলতেছে আচ্ছা, শয়তান ওয়াসওয়াসা দিল, সে সহযোগিতা পাইলো শয়তান থেকে, বলতেছে আমিও জিন্দারে মুর্দা করতে পারি। সে হঠাৎ করে বলতেছে, ফাঁসির মঞ্চের সামনে গেল, একজন ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে দেওয়া হবে, বলে দাঁড়াও, একে কি মৃত্যু ফাঁসি দেওয়া হবে? বলে হ্যাঁ। বলে একে ছেড়ে দাও। একজন চলে যাচ্ছে, ছাড়া পায়ে গেছে, তার সাজা শেষ। বলে এটা কি ছেড়ে দিছে? বলে হ্যাঁ। কয়টার ফাঁসিতে ঝুলাই দাও। কয় দেখছো আমিও খোদা, নাউজুবিল্লাহ। মুর্দারে জিন্দা করে দিলাম, জিন্দারে মুর্দা করে দিলাম। সুম্মা মাআযাল্লাহ, যখন সে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ একটু সংকুচিত হয়ে গেল, আল্লাহর কাছে পানাহ চাইল। তখন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, যা, তুই যদি সত্যিকারে খোদা হস, আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য উদয়মান করায়, পশ্চিম দিকে অস্ত দেওয়ায়, পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত নামায়। তুই যদি খোদা হস তাহলে পশ্চিম থেকে সূর্য উঠিয়ে দেখা, যদি করতে পারিস তাহলে তুই খোদা। নমরুদ বলে দুনিয়াতে ক্ষমতা চলবো, ওদিকে কেমনে চালাবো? ঠিক কিনা? শয়তান তো শয়তানি করে, তারপরে পেরেশানে বেশিই থাকে, কারণ পাপ বাপরেও ছাড়ে না। ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। চশমাটা খুলুন, তাহলে বুঝবেন দুনিয়াটা অন্ধকার। ঠিক কিনা? যখন এটা বললো, তাহলে দলিল কি হলো? যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাবে, মাগরিবের সূর্য যে ফেরাতে পারবে, সে তাহলে খোদা। যখন এই সূর্যের বেলায় মওলা আলীর নামাজের বেলায় আসলো, সুবহানাল্লাহ, আমার নবী যখন শের খোদা আলীর কোলে শুয়েছেন, হাদিসে মোবারকা, হাযা হাদিসুন সহিহ, নবীজি বসে আছেন, হঠাৎ করে আলী যাচ্ছেন আসর নামাজ পড়তে, বলে আলী বসো এখানে, আমার একটু টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নিব। আমি চিন্তা করি যদি ওই কোলটা নসিব হইতো, সুবহানাল্লাহ। তো শের খোদা আলীর কোল মোবারকে দয়াল নবী একটু ঘুমালেন, একটু বিশ্রাম নিলেন। এদিক দিয়ে আসর কাজা হয়ে গিয়েছে। আলীর আসর কখনো কাজা হয়নি, চোখ দিয়ে পানি টলমল। এদিক দিয়ে আল্লাহর সেজদা, এদিকে নবী মুস্তাফা আদমের সাথে বেয়াদবি করে একটা মরদুদ হয়ে গেছে। ঠিক কিনা? ফেরেশতাদের সম্রাট ছিল, টিচার ছিল, এখন শয়তানদের সিটার হইছে। আজাজিল থেকে শয়তান হয়েছে, ইবলিস খাবিস হয়েছে। চিন্তা করলো উনি তো আদম, ইনি তো সমস্ত নবীদের সম্রাট, এনার সাথে বেয়াদবি করলে তো শেষ। এখন একদিকে আল্লাহর সেজদা, আরেকদিকে নবীজির আরাম, কোনটা কি করবে? সূর্য ডুবে গেল, যে সূর্যকে নমরুদ ফেরাতে পারলো না, মাগরিবের সূর্যকে। ইব্রাহিম খলিলুল্লাহ জামানা জেনেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন যদি খোদা হস তাহলে পশ্চিমের মাগরিবের সূর্যকে আবার ফিরিয়ে দেখা। সেদিন তো সে পারলো না, কিন্তু দলিল দেখেন, যে সূর্য উঠাতে পারবে, মাগরিব থেকে আনতে পারবে, তিনি খোদা হয়ে যাবেন। যখন আসর এর ওয়াক্ত চলে গেল, মাগরিবের সূর্য ডুবে গেল, আমার নবী শের খোদা আলীর আসরের নামাজের জন্য সে একই সূর্যকে ডাক দিলেন। যখন ডাক দিলেন, আমার আলী যখন চোখ দিয়ে পানি পড়ে গেল, কি করবে? চোখ পানি পড়ে আমার নবীর দস্ত মুবারকে যখন এসে পড়লো, নবী চোখ খুললেন, বলেন আলী ক্যা হুয়া, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন। বলে আসর কাজা হয়েছে, টেনশন করিস না, আমি নবীর জন্য তো অপেক্ষা করেছিস, আমি নবীকে ভালোবেসেছিস, যা। আমার নবীর ক্ষেত্রে এরকম হলো, আমার নবী মুজিজা দেখাই দিলেন, ওই ডুবন্ত সূর্যকে, মাগরিবের সূর্যকে ডাক দিয়ে আসরে পাঠিয়ে দিলেন। এখন যখন এরকম হয়ে গেল, তখন জামানা বলতেছে হাই হাই, এটা কি হলো, কি হলো? এই সূর্য তো কারো হুকুম শুনে না, আমার নবীর হুকুম শুনে ফেলেছে। তখন সূর্য বলে, সূর্যকে জিজ্ঞেস করলাম, তোমাকে দেখে আদম থেকে এই পর্যন্ত আমরা সবাই সময় নির্ধারণ করি, আজকে তোমার অবস্থা এরকম যে আসর এসে থেমে আছো, তুমি ডুববা কবে? বলতেছে আলী জন্মে ফানা হয়েছে, আমি সূর্য নবীর কদমে ফানা হয়ে গিয়েছি। যতক্ষণ পর্যন্ত আলী নামাজ না শেষ করবে, আমি সূর্য কখনো ডুবতে পারবো না। আমি তো বসে আছিলাম যে কবে আরে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছে, যে চাঁদ আমার থেকে আলো নেয়। আমি তো এই দিনের অপেক্ষা ছিলাম যে আমার নবী ডাক দিবে, আমি কোরবান হয়ে যাব আমার নবীর কদমে। সূর্য আমার নবীকে ভালোবাসে, সূর্য সুন্নি, চাঁদ সুন্নি। যারা আমার নবীকে ভালোবাসে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত নক্ষত্র, আল্লাহর ইঞ্চি ইঞ্চি যারা যারা আমার নবীকে ভালোবাসে, সব সুন্নি, সব আহলে বায়াত থেকে শুরু করে সবাইকে ভালোবাসে। যখন ওই দিন সূর্য চলে আসলো, এখন জামানা তো
খোদা বলে ফেলবে আমার নবীকে, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তখনই আমার আল্লাহ বলতেছেন, ওগো নবী বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। যারা বুঝার প্রেমিকরা বুঝে যাবে, হ্যাঁ মানুষ তো ঠিকই, কিন্তু আল্লাহর হাবিবও। যারা প্রেমিক তারা হাবিব মেনে নিবে, আর যারা প্রেমিক না তারা আপনাকে মানুষ বলে আপনাকে ব্যঙ্গ করবে, মুনাফিক হয়ে জাহান্নামী হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আকবার, রাইসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আলী আলা দুশমনেরা হুশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুশিয়ার